রাজ্যে 29টি আসন পেলেও একাধিক পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের ফল প্রকাশের পর এই তথ্যই সামনে আসে। আর তাই এবার মানিকতলা বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে নয়া কৌশল নিয়েছে জোড়াফুল শিবির। কি সেই কৌশল? তৃণমূলের নজরে এবার বহুতল এবং ভিন্ন ভাষাভাষী মানুষের ভোট। মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে তাদের একটি বড় অংশ বিজেপির পক্ষে। আর তাই মানিকতলায় ব্যবধান বাড়াতে এবার বিশেষ কৌশল তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটে এ রাজ্যে 29টি আসন পায় জোড়াফুল শিবির, কিন্তু তারপরেও দেখা যায় যে একাধিক পুরসভায় যেখানে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই এবার মানিকতলা বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে নয়া কৌশল নিয়ে ঝাঁপাচ্ছে জোড়াফুল শিবির। কি সেই কৌশল? সেই কৌশল হচ্ছে যে তৃণমূলের এবার ফোকাসে বহুতলের যারা আবাসিকরা রয়েছেন, যারা বাসিন্দারা রয়েছেন তারা, এবং ভিন্ন ভাষাভাষী মানুষের ভোট। দেখুন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি বোঝানোর চেষ্টা করছি যে মানিকতলে এবার নয়া কি কৌশল তৃণমূল কংগ্রেসের। বহুতলের জন্য বিশেষ গ্রুপ তৈরি তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ বহুতলে যারা বসবাস করে তাদের সঙ্গে আরো বেশি যোগাযোগ রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। সোসাইটির সদস্যদের সঙ্গে বৈঠক, এই বিশেষ গ্রুপ তারা সোসাইটির সঙ্গে অর্থাৎ বহুতলের আবাসিকদের সঙ্গে তারা যোগাযোগ করবে, বৈঠক করবে এবং বহুতল বা ভিন রাজ্যের মানুষদের বাড়িতে পতাকা ছাড়া প্রচার, অর্থাৎ দলীয় পতাকা ছাড়া গিয়ে তারা একেবারে ডোর টু ডোর প্রচার করবেন, কথা বলবেন, জনসংযোগ বাড়াবেন। এবং বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে, কারণ আমরা জানি যে মানিকতলা সেখানে ভিন রাজ্যের মানুষের বসবাস একটু বেশি, এবং তার জন্যই কিন্তু এই কৌশল। হিন্দি ইংরেজিতে দক্ষ বক্তাও রাখা হচ্ছে বাংলার পাশাপাশি। মানিকতলা উপনির্বাচন নিয়ে একাধিক পদক্ষেপ এবং কৌশল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কি বলছেন শুনুন। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম তার কিছু কিছু জায়গায় কিছু বহুতল, কিছু আবাসন, কোথাও হয়তো আমরা একটু কম ভোট পেয়েছি বা ভোটারের কিছু জায়গায় একটু প্রবণতা অন্য ছিল। তো তার জন্য নিশ্চিতভাবে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। সেই ভোটারদের কাছে, মাননীয় ভোটারদের কাছে আমাদের কর্মীরা, আমাদের প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি যাচ্ছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে এবং যে বিষয়গুলি তাদের সঙ্গে জনসংযোগ এবং সরাসরি আলোচনার মাধ্যমে তাদের সমর্থনটা আবার আমরা পাবো, সেই কার্যকরীভাবে সেগুলি করা হচ্ছে। প্রার্থী যাচ্ছেন, জনসংযোগ করছেন, কখনো কোনো আবাসনের সামনে সভা হচ্ছে, আবার কোথাও যেখানে হয়তো আবার হিন্দি ভাষাভাষী রয়েছেন তার জন্য একটা বিশেষ টিম তৈরি করা হয়েছে আমাদের নেতৃত্বের, তারাও যাচ্ছেন। লোকসভা নির্বাচনে ব্যাপক জয়ের মধ্যেও পুরো অঞ্চলে খারাপ ফল চিন্তায় রেখেছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস মনে করছে একদিকে ভিন্ন ভাষাভাষীর মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি বা সমর্থন করেননি সেভাবে, অন্যদিকে পুরো অঞ্চলে পরিষেবায় কোথাও ঘাটতি ছিল বলেই এই খারাপ ফল। ক্ষত মেরামতের কাজ শুরু করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে, বিশেষ করে মানিকতলার উপনির্বাচনে শহর অঞ্চলের, সেখানে আরও একবার দেখে নেওয়ার বিষয় যে সেই ক্ষত কতটা মেরামত করা গেল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।